হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আনিশাস কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে চলে আসছি আপনাদের সামনে। এটা হচ্ছে বিফ চূড়া ভুনা বা অনেকে কিমা ভুনাও বলতে পারেন। এটা দেখতে যেরকম লোভনীয়, এটা খেতেও কিন্তু অসম্ভব মজা। এটা রুটি, পরোটা বা খিচুড়ি ভাতের সাথে এটা অসম্ভব মজা লাগে। যারা যারা বাসায় এরকম একটা রেসিপি ট্রাই করেন না, অবশ্যই ট্রাই করবেন। আপনার ফ্যামিলিদেরকে খাওয়াবেন, তারা অনেক পছন্দ করবে এই জিনিসটা, ছোট বড় সবাই। চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে। এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি এখানে তেল দিয়ে দেবো পরিমাণ মতন। এরপর তেলটা যখন আমার গরম হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিব এলাচ, দারচিনি আর লবঙ্গ। তেলটা থেকে যখন সুন্দর একটা অ্যারোমা চলে আসবে তখন আমি এখানে অ্যাড করে দেবো পেঁয়াজ। আমি এখানে টোটাল পেঁয়াজ ইউজ করেছি 1 কাপ। আমি প্রথমে হাফ কাপ দিয়ে পরে আমি আরো হাফ কাপ দিব। এরপর পেঁয়াজটাকে আমি ভাজা ভাজা করে নেব। খুব বেশি এটা ভাজবো না, একটু লাইট ভাবে একটু ভাজবো। যখন আমার পেঁয়াজটা ভাজা হয়ে যাবে তখন আমি এখানে 1.5 টেবিল স্পুন আমি এখানে আদা রসুন দিয়ে দিচ্ছি। আমি দুইটা একসাথে বেটে নিয়েছিলাম। এরপর এটাকে ভালোভাবে কষিয়ে আমি এটা যে কাঁচাটা স্মেল এটা চলে যাবে এরকম অবস্থায় ভাজতে হবে ততক্ষণ পর্যন্ত। আমি এরপর একটু তেল দিয়ে দিয়েছিলাম, যেহেতু আমার তেলটা একটু কম দেখা যাচ্ছিল। এরপর আমি এখানে অ্যাড করে দেবো কিছু শুকনো মশলা। আমি তেলের মধ্যে ফার্স্টে হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে দিব। তেলের মধ্যে যদি হলুদ আর মরিচের গুঁড়া দেওয়া যায় তাহলে এটার কালারটা অনেক সুন্দর আসে, চেষ্টা করবেন এটা দেওয়ার। এখানে আমি হলুদের গুঁড়া নিয়ে নিয়েছি 1.5 স্পুন। আমি এখন দিয়ে দেবো লাল মরিচের গুঁড়া। আমি এখানে লাল মরিচের গুঁড়া নিয়েছি 1.5 স্পুন। ঝাল আপনারা যে যেরকম পছন্দ করেন সেভাবে অ্যাড করতে পারেন। এরপর এটাকে আমি ভালোভাবে একটু কষিয়ে দিয়ে এখানে একটু পানি অ্যাড করব, যাতে মশলাটা কোনোভাবে পুড়ে না যায়। পুড়ে গেলে টেস্টটা বাজে হয়ে যেতে পারে। এরপর এটাকে আমি নাড়াচাড়া দিয়ে এটাকে কষিয়ে নিচ্ছি। এখন আমি বাকি মশলাগুলো অ্যাড করে নেব। আমি এখানে জিরার গুঁড়া নিয়েছি 2 টিস্পুন। আমার কাছে জিরার গুঁড়াটা বেশি ভালো লাগে। জিরার গুঁড়া যে স্মেলটা থাকে এটা খুব ভালো লাগে আমার কাছে। আমি ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি এখানে 1.5 টিস্পুন। অনেক সময় দেখা যায় যে তরকারির কালারটা কালো হয়ে আসছে, এটার জন্য যে ধনিয়ার গুঁড়া যদি বেশি দেওয়া যায় সেক্ষেত্রে তরকারির কালারটা অনেক সময় কালো হয়ে যায়, এটা খেয়াল রাখতে হবে। এখন আমি আর একটু পানি অ্যাড করছি যাতে মশলাটা আমার কোনোভাবে পুড়ে না যায়। এটাকে ভালোভাবে কষাতে হবে। এই কিমা মাংসের মশলাটা কষানোটা মেন ইম্পর্টেন্ট। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে গরম মশলার গুঁড়া। আমি এখানে 1 টিস্পুন গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছি। এখন আমি অ্যাড করে দিচ্ছি এখানে গরু মাংসের মশলা। আমি রাঁধুনি ব্র্যান্ড যে ছিল রাঁধুনি ব্র্যান্ডের নিয়ে নিয়েছি। আমি গরু মাংসের মশলা নিয়েছি এখানে 3 টিস্পুন। যত ভালোভাবে মশলাটা কষাবেন আপনার রান্নার টেস্টটা তত বেড়ে যাবে। চেষ্টা করবেন মশলাটাকে সবসময় ভালোভাবে কষিয়ে রান্না করার। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা ফার্স্ট একটু কম অ্যাড করবেন, পরে যদি লাগে তখন দিতে পারবেন। আমি মশলাটাকে আর একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমি এখানে আর একটু পানি অ্যাড করে দিব। আগেই বলেছি মশলাটাকে ভালোভাবে কষাতে হবে। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি জয়ত্রী। আমি 1.5 দিয়ে দিয়েছি। এরপর আমি অ্যাড করে দিব এখানে জয়ফল। আমি জয়ফলটাকে একটু গুঁড়া করে নিয়েছি। আমি এখানে একটু সামান্য পরিমাণ দিয়েছি, খুব বেশি দেওয়া যাবে না, শুধু একটা ফ্লেভারের জন্য দিতে হবে। এরপর মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এখানে অ্যাড করে দিব টক দই। আমি টক দই নিয়ে নিয়েছি এখানে 2 টিস্পুন। টক দই বুঝে অ্যাড করবেন, খুব বেশি দিতে হয়ে যায় তাহলে এটা টেস্টার ব্যালেন্সটা নষ্ট হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। এটা একটু কম দেওয়ার চেষ্টা করবেন। আমি এই যে মাংসটাকে কিমা করে নিয়েছি, আমি পুরোপুরি একদম গুঁড়া করে কলাই ফেলি নাই, এটাকে একটু আস্তে আস্তে দানা দানা রেখেছি। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি আমি এরকম আস্তে আস্তে রেখেছি, এরকম রাখার চেষ্টা করবেন। আমি চর্বি সহ নিয়েছি, এটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম। আমি এটাকে ধুয়ে তারপর ব্লেন্ড করেছি। আপনারা কখনো কিন্তু এটাকে ব্লেন্ড করে ধুবেন না, তাহলে কিন্তু এটার টেস্টটা পুরাই নষ্ট হয়ে যাবে। মশলা কষানো হয়ে গেলে আমি এখন যে আমার বিফ যে কিমাটা ছিল, যে চূড়াটা ছিল, আমি এটাকে দিয়ে দিব।
আজকে আমি যে বিফের যে কিমার মাংস রান্না করতেছি, এটা আমি প্রায় 1 কেজি একটু বেশি নিয়ে নিয়েছি। এটা পুরোপুরি যদি ব্লেন্ড করে ফেলেন তাহলে এটা ভালোভাবে কুক হবে না, মানে এটা টেস্টটা ভালো আসবে না। চেষ্টা করবেন এরকম হালকা দানা দানা থাকতে, তাহলে এটা খুবই মজা লাগে। আমি এটাকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এটা যত ভালোভাবে কষাবেন তত এটা মজা হবে। এটাকে ঢাকনাতে আমি একটু ঢেকে রেখেছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনাটাকে খুলে দেখে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন যথেষ্ট পানি বের হয়েছে আমার কিমার মাংসটা দিয়ে। আমি কিন্তু এখন কোনো পরিমাণ পানি অ্যাড করি নাই। আমি এটাকেই ভালোভাবে কষিয়ে নেব কিছুক্ষণ। আমি প্রায় আধা ঘন্টার মতন আমি এটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর আমি আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। একটু পরপর ঢাকনাটা খুলে আমি এটাকে নাড়াচাড়া দিয়ে নিয়েছিলাম। ঢাকনাটা খুলে দেখে দিচ্ছি আমার প্রায় ঝোলটা শুকিয়ে আসছে, দেখতে পাচ্ছেন। মাংসের যে ঝোলটা বেরিয়েছিল ওটাকে আমি শুকিয়ে ফেলেছি। এরপর আমি এখানে অ্যাড করে দেবো পানি। চেষ্টা করবেন এখানে গরম পানি অ্যাড করার, ঠান্ডা পানি দিলে এটা সিদ্ধতে একটু টাইম লাগতে পারে। চেষ্টা করবেন এখানে গরম পানি দিবেন। আমি আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, এটা অলরেডি ফুটতেছে গরম পানি দেওয়ার কারণে। ঠান্ডা পানি দিলে এটা একটু ফুটতে টাইম লাগতো। এরপর এটাকে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি যাতে কোনোভাবে নিচে না লেগে যায়। এটাকে একটু পরপর নাড়া দিতে হবে, তার কারণে এটা লেগে যাওয়ার চান্স থাকে। দেখতেই পাচ্ছেন কালারটা এখন কতটা সুন্দর লাগতেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা। আমি এই তেজপাতা ভালোভাবে ধুয়ে এটাকে দিয়ে দিয়েছি। এরপর আমি এখানে অ্যাড করে দেব কিছু টমেটো। আমি একটা টমেটোকে একটু কুচি কুচি করে নিয়েছি। এগুলো হচ্ছে অপশনাল, আপনারা না দিলেও কোনো সমস্যা নেই। আমি এটাকে মিডিয়াম আঁচে রান্না করতেছি, যেহেতু গরু মাংস একটু সিদ্ধতে টাইম লাগে আমি দেখেছি। আমার আর একটু সিদ্ধ করা লাগবে। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে আস্ত কাঁচামরিচ। মাঝখান থেকে আমি ফেলে দিই নাই, তাহলে ঝালটা বেশি হয়ে যাবে। চেষ্টা করবেন এভাবে আস্ত দেওয়ার। এটা দিলে কি হয়, এটা সুন্দর একটা ফ্লেভার আসে কাঁচামরিচের। এরপর আমি এখানে দিয়ে দিব ধনেপাতা। ধনেপাতা একটু সুন্দর একটা ফ্লেভার আসে, এটা খুবই মজা লাগে। যে কোনো খাবারে দিলে এটা টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। এটা আমি আমার কাছে ভালো লাগে বলে দিয়েছি। আপনারা যদি অনেকে আছেন ধনেপাতা পছন্দ করেন না, সেক্ষেত্রে না দিচ্ছেন কোনো সমস্যা নেই। এই মাংসে কিন্তু খুব বেশি একটা পানি ইউজ হয় না, পানিটা খুবই কম দিবেন। বেশি পানি দিলে হয় কি যে এটার যে ভেতরে যে জুসি ভাবটা এটা চলে যায়, জিনিসটা একদম ড্রাই হয়ে যায়, তখন খেতে ভালো লাগে না। তো পানিটা এরকম ব্যালেন্স করে মাখো মাখো ভাবে একটু দিবেন। যতটুকু মাংস তার থেকে একটু উপরে পানি দিবেন, দিয়ে এটাকে আমি ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার পানিটা অলরেডি শুকিয়ে আসছে, উপরে তেলটা ভেসে উঠেছে। দেখতে এটা কতটা ইয়াম্মি লাগতেছে, এটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এটা দেখতে যেরকম সুন্দর লাগতেছে, এটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়। এটা যে কোনো আপনারা গরম ভাতে বা গরম খিচুড়িতে যেতে এটা খেতে পারেন। এটা আপনাদের মুখে লেগে থাকবে, এটা টেস্টটা। আমার রান্না শেষ হয়ে গিয়েছে, এখন আমি এটাকে পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা ইয়ামি লাগতেছে। এটা যারা যারা এখন আপনারা বাসায় ট্রাই করে নাই, অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। অনেক অনেক রকমভাবে বানান হয়, এটা হচ্ছে গরু মাংস অনেকভাবে রান্না করেন। এভাবে একবার রান্না করে দেখবেন, আপনার বাসার মানুষ সবাই অনেক পছন্দ করবে। আমি এটাকে একটু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার পাশে থাকবেন, এবং যারা যারা লাইক সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং অন্যদের মাঝে এটা শেয়ার করে দিবেন। আজকে এ পর্যন্তই। আমি আবারও নতুন নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।